আসসালামু আলাইকুম। মাঝে মাঝে সাধারণ রান্না অসাধারণ লাগে। আমাদের আমেরিকাতে বোয়াল মাছ, আয়ের মাছ, ট্যাংরা মাছ, শিং মাগুর যেসব মাছের সুর আছে সেসব মাছ আসলে অনেক বছর ধরে আসে না। তো বিভিন্নভাবে আসে, সেটা অনেক দিন ধরে হাজব্যান্ডকে বলছিলাম যদি পাওয়া যায় তাহলে আনতে। তো বোয়াল মাছ নিয়ে আসলো। তো রোজার মধ্যে ভাবলাম কিছু মাছ ভাজা করব আর কিছু মাছ নতুন আলু দিয়ে ঝোল রান্না করব। বাচ্চারা খেতে পছন্দ করবে, আমার ভীষণ ভালো লাগে। তো আপনারা ট্রাই করবেন। তো প্রথমে লবণ হলুদ দিয়ে নিয়েছি যাতে মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি এবং তেলের মধ্যে ভাজা করে নেব। তো আপনারা কারা কারা এভাবে খান অবশ্যই জানাবেন। তো দেখতে পাচ্ছেন তেল যখন গরম হবে মাছ যখন দিবেন তখন কিন্তু মাছ চটকাবেন না। যেসব মাছের চামড়া মোটা তারা কিন্তু তেল ছিটায়। মাছটা ভাজার সময় আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম লবণ আর হলুদের সাথে, তাহলে কিন্তু আপনার তেল ছিটাবে না। আর মাছগুলো ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব। তো খুব কড়া করে ভাজবো। যদি মাছগুলো কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু খেতে খুব মজা হয়। তরকারি দিয়ে রান্না করলেও মজা, ভাজা করলেও মজা। আমার অর্ধেক কাজ হয়ে যাবে যদি কড়া করে ভাজা হয়। তো যথারীতি আমি হলুদ, ধনে, জিরে, মরিচের গুঁড়ো 1 চামচ করে এবং 1/2 চামচ লবণ দিয়ে সবগুলো মশলা 1 কাপ পানি দিয়ে গুলে নিয়ে মাছের মধ্যে ছেড়ে দিয়েছি। এভাবে মাছ যারা ফ্রাই করে খাবেন অবশ্যই ভীষণ মজা। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এভাবে মাছ ভাজা করে আমি সব সময় সব ধরনের মাছই এভাবে ভাজা করি। এতে করে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। বাচ্চারা যারা মাছ পছন্দ করে না তারাও কিন্তু মাছ ভাজা এভাবে করে দিলে খুব পছন্দ করবে। আমার কথা হলো মাছ খাওয়াটাই বড় কথা। রান্নার মাছই হোক আর অথবা ভাজা মাছই হোক, আলহামদুলিল্লাহ খুব টেস্ট হয়েছিল। সবাই সেহেরিতে আমরা এই মাছটা খেয়েছি। আসলে রোজার সময় এত বেশি রান্না করলে খাওয়া হয় না, প্রতিদিন রান্না হয়ও না। তো বাচ্চারা আসলে খেতেই চায় না। তো আমরা হাজব্যান্ড দুজনে মিলে আর কি খাবো। তো চলে যাচ্ছি এখন মাছের ঝোল তৈরি করব। তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, হালকা একটু ভাজা হলে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব, লম্বি করে দেব। টমেটো থাকলে টমেটো দিতাম, বাসায় টমেটো ছিল না। তো একটু লবণ এবং হলুদ দিয়ে আলুগুলো হালকা কষিয়ে নেব। তারপর সব ধরনের মশলা আমি দিয়ে দেবো, হলুদ, ধনে, জিরে, মরিচের গুঁড়ো। প্রথমে কিন্তু শুধু লবণ এবং হলুদ দিয়ে হালকা একটু আলুটা, যেহেতু মাছটা ভাজা হয়ে আছে, ভাজা করে রেখেছি, তো আলুটা একটু হলেই একসাথে দিয়ে দিব, তাহলে একটা ভাজা ভাজা ফ্লেভার থাকবে রান্নার মধ্যে। তো আলুটা কিছুক্ষণ আমি ভেজে নেব। এখন আমি সব মশলা, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং অল্প একটু হলুদ দেবো, যেহেতু আগে আমি হলুদ ইউজ করেছি, খুব একটা হলুদ দেবো না। অলরেডি আমার 1/2 চামচ হলুদ দেওয়াই আছে আলুর জন্য। দেখতে পাচ্ছেন আমি 1/2 চামচ দিয়েছি, 1/2 চামচের চেয়ে কম। ধনে জিরে দিয়ে দিয়েছি। অনেকে জিরে গুঁড়ো পছন্দ করে না, বাট আমি সব তরকারিতে ধনে জিরে দিই। তো এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দেবো, যেহেতু নতুন আলু ঝোল টানবে, সেই জন্য আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং ঢেকে দিচ্ছি। কেউ চাইলে জলপাই দিতেও পারেন, যে কোনো টক দিয়েও রান্না করতে পারেন। তো মাছগুলো আমি দিয়ে দিলাম খুব সুন্দরভাবে। তো আজকে ঝোল, যারা তরকারিতে ঝোল পছন্দ করে, শুকনো খেতে পছন্দ করে না, তারা এটা লাইক করতে পারেন। আমার ঘরে মোটামুটি আমরা সবাই পছন্দ করি। তো এখন ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দেবো। নিউ ইয়র্কে কিন্তু সারা বছর ধনে চাষ করা যায়, তো আমার বাগানের ফ্রেশ ধনেপাতা এনে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। তো চলে যাচ্ছি একটু আলু ভর্তা, আলু চপ করার পর যে আলুটা রয়ে গিয়েছিল, তো সেই আলুগুলো কিন্তু একদম পানিটা শুকিয়ে একটু পুরা রোস্টেড করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে চটকিয়ে নেব। এখানে আমি কাঁচামরিচ, ধনেপাতা এবং কাঁচা পেঁয়াজ দিয়ে প্রথম মেখে নিয়ে একটু সরষের তেল দিয়ে করে রাখবো, যেহেতু এটা রাতেরবেলা করতেছি সেহরি খাওয়ার জন্য। একটু সরষের তেল দিয়ে রেখে দিলে কিন্তু আলুটা নষ্ট হয়ে যেতে পারে এবং আলু ভর্তা ফ্রিজে রাখলে আসলে টেস্ট লাগে না। তাই আমি একটু তেল দিয়ে পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নেব। একটু পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে ভেজে নিলে আলু ভর্তাটা কয়েকদিন পর্যন্ত ভালো থাকবে এবং আমরা সেই টাইমে খেতে গেলেও এটা নষ্ট হবে না। আমার শ্বশুরবাড়িতে এভাবে আলু ভর্তাটা ভেজে রাখে, বাট ফ্রেশ আলু ভর্তা ডাল দিয়ে কিন্তু সরষের তেল মাখানো আলু ভর্তাটাই আমার ভীষণ ভালো লাগে। এক একটা জিনিস এক এক রকম স্বাদ। কেমন লেগেছে জানা।